বাগান বাড়ি বেগুন হইতো, অনেক সবজি হইতো ডাকতো, বিশাল বাগান। বাঞ্ছারামের বাগান বাড়ি। দাঁড়াও, মাঝখান দিয়ে রাস্তা গেলাম, যাইতে 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 অন্নপূর্ণা ভবন পার কইরা বিশাল তেঁতুল গাছ, শেওড়া গাছ। মা ওই যে ওইখানেই না বড় দিদাকে ভূতে ধরছিল। ওই শেওড়া গাছে তুলে করে এরকম আবার টানি নিতাম, বাগানের ভিতর দিয়ে আমি টানি নিতাম, নিয়ে একদম শেষ সীমানায় ছিল তোর হলো পায়খানা। মেয়ের আজকে দোকান। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা এদিকে বৃষ্টি পড়ছে, মামামকে নিয়ে স্কুল। হ্যাঁ, গাড়ি করে। ওর বাবা এত বললো যে চল আমার সাথে, একা যাবেই না, কিছুতেই যাবে না, গাড়ি দিয়ে গেলে নিয়ে যাও মা। হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি। আরে ছাতাটা মাথায় ধর রে। 11:30 বাজে। হঠাৎ করে মেয়ের স্কুল থেকে ফোন আসলো, মেয়ের নাকি খুব জ্বর এসছে। আমি এখন যাচ্ছি, এমনিতে ওর আজকে ভ্যাকসিন নিতে যাওয়ার কথাই ছিল ডক্টরের ওখানে, স্কুল থেকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এখন ওখান থেকে ফোন আসলো গায়ে খুব জ্বর। আমি যাচ্ছি ওকে নিয়ে আসি, নিয়ে একদম ডক্টর দেখিয়ে আসবো। খুব খারাপ লাগছে আমার শরীর, জ্বর আছে গায়ে 101.5 ছিল। হ্যাঁ দিচ্ছি মা, হ্যাঙ্কি নিয়ে আসি, দাঁড়াও একটু জলপট্টি দিয়ে দিই ভাবছি। আর বাকি ডক্টর তো দেখিয়ে এসছি, দেখিয়ে নিয়ে আসলাম। তো ডক্টর বললো এমনিতে ভয়ের কিছু নেই, ওই একটু ভাইরাল ফিভার হতে পারে। তো ওষুধ টষুধ দিল, ওষুধ খাওয়ালাম এসেই। বললে পড়তে বসবে, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও, পরে পড়তে বসো। হ্যাঁ মা, দিবা না কিন্তু প্লিজ মা। বেটি কোথা থেকে আরশোলা ধরে নিয়ে এসে শুরু করেছে। যাও না, আরশোলাটা ফেলাও মা, ফেলো না মা প্লিজ, এত সাহসী পানা ভালো না মা প্লিজ। হ্যাঁ জ্বর আছে। না না ফেলে দিয়েছে, না 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 মাথা খারাপ, ফেলে দিয়েছে। ভাগো মা, ঠান্ডি পারেও। হ্যাঁ যখনই জ্বরটা একটু কমছে তখনই খেলার মধ্যে আছে, আর যখনই জ্বরটা উঠছে আবার নেতিয়ে যাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল ঠিকঠাক, আবার জ্বরটা ছিল, সন্ধ্যাবেলায় মাথা ধুয়ে দিলাম, এতটা গরম ছিল, পুরো মাথায় জল দিলাম, এখন একটু কম। এই যে খেলছে মেয়ে আমার এখন। বুচিকে ফোন করবো মাম, বুচি আসবে, দাঁড়াও, ছোক আছে তো বুচিকে আনতে। বাকি বাবা এসছে আর মা এখানে মালা নিচ্ছে। গরু চড়াইতো, হ্যাঁ আমরা তুলসী বাড়ি থেকে নাই না, গরু যাইতে কইরা উঠানে যাই দেখতাম মামারা সবাই যে গরুই করতেছে, গরু চড়াইতো, ধান বের করতো পোয়ালের থেকে। মা এখানে মার মামার বাড়ির গল্প শোনাচ্ছে। তারপরে ওই উঠানের পার করে ছিল একটা বিশাল টিনের ঘর, অনেক বড় টিনের ঘর ছিল একটা, সেই পোক্ত টিনের ঘর, ওইটা হইলো সাইডে ছিল। তখনকার দিনে তুলসী বাড়িতে কারো পাকা ঘর ছিল না, আমার দাদুর বাড়িতে একটা আসাম প্যাটার্নের পাকা ঘর করছিল, এই ঘরটা আমার এখনো মনে আছে। আসাম প্যাটার্ন কাকে বলে বলো তো? মাঝখানে কাঠ দেওয়া থাকতো, এরকম বেড়ার মাঝখানে বাঁশের বেড়া থাকতো, তার উপরে দুই সাইডে প্লাস্টার থাকতো, এরকম কালো চৌকাঠের ইয়ে থাকতো। আসাম প্যাটার্নকে ওইটা বলে না, যেটা এল কাটিং বাড়িগুলোকে আসাম প্যাটার্ন বাড়ি বলে ওইখানে। না না তা তো ঠিক বলছ, আসাম প্যাটার্ন বাড়ি, এল কাটিং না তো আসাম প্যাটার্ন বাড়ি। যে পয়দা হয়তো মাঝখানে চেগার মানে বাঁশের ই দেওয়া, দুই পাশ থেকে প্লাস্টার। ওইটা কি আমার জন্ম হতে পারে আসামে, কিন্তু তার আগে আমি অনেক কিছু জানি। ওইটা ছিল কি বলতো, ওই ঘরটার নাম কি ছিল জানিস? কাচারি ঘর। ওটার নাম ছিল ওইটা কাচারি ঘর বলে, ওইটাকে আসাম প্যাটার্ন ঘর বলে না। আচ্ছা, ঘরটার নাম দিছিল কাচারি ঘর, ঠিক আছে, এটা হইলো। তারপরে হইলো কাচারি ঘরটা বাঁদিকে ছিল, তারপরে হলো একটা বিশাল একটা টিনের ঘর। টিনের ঘরটা কত বড় ছিল জানিস? আমার সামনের ঘর এই ঘর মিলাইয়া বিশাল টিনের ঘর। টিনের ঘরের সামনের দিকে ছিল বারান্দা, বারান্দার মধ্যে আবার খোপও ছিল একটা, ওটাকে হলো খোপ। ওটা গেল। তারপরে আবার ওই ঘরটার পরে ছিল আবার বিশাল উঠান। উঠানটা পার করে দিয়ে ডান দিকে ছিল হলো
ওই তোর ওই যে ইসের বেড়া, ওই যে বাঁশের ক্যাচার বেড়া আছে না, ওই বাঁশের ক্যাচার বেড়া দিয়ে ক্যাচার বেড়া আবার কি? হ্যাঁ তালাই বাঁশের বেড়া। বাঁশের ক্যাচার, তালাই বাঁশের বেড়া না তারাই বাঁশ না, এটা বাঁশের ক্যাচার। ওই তারাই বাঁশের বেড়া দিয়েছিল, তখন আমার দিদিটা দেখে না, তো আমার দিদি দেখায় ওই জল জল পড়ে। পড়ে জল পড়ে। হ্যাঁ মামা বলবে রিঙ্কু সব মনে আছে। তারপরে ছিল তোমার হইলো রান্নাঘর ডান দিকে, হইলো বিশাল উঠান, ওই রান্নাঘরের সামনে উঠান কয়টা? অনেকগুলা, প্রথম একটা বললাম, 3টা উঠান। তারপরে ওইটা একটা গেল, তারপরে ছিল হইলো তোমার ওই রান্নাঘরের সামনে রান্নাঘর, উঠান। রান্নাঘরের সামনে বিশাল উঠান, আর রান্নাঘরের সামনেই বালতির মধ্যে জল নিয়ে নিয়ে বাসন মাজতো, বুঝছো তো, নদীর থেকে জল নিয়ে আসতো, জল নিয়ে নিয়ে এসে বাসন মাজতো বা নদীতে বাসন নিয়ে যেত, এগুলা করতো। তারপরে হইলো তোর হচ্ছে ওইটা হইলো, হওয়ার পরে ছিল হইলো আবার উঠানটা গ্যাপ দিয়ে যায়, আবার ছিল মামাদের সব শরিক টরিকদের ঘর, আমার এখনো মনে আছে, অনেকগুলা শরীর ছিল, সুনীল মামাটা মারা ওরা ছিল, তারপর অষ্টনারা ছিল, অনেকগুলা ওদের ঘর ছিল। ওদের সব ঘরগুলো বেশি খুব একটা ইয়ে ছিল না, মাটির ঘরই ছিল, বেড়া বুড়া দেওয়া, বাট মামাদের শরীর টরিকগুলো ছিল। হ্যাঁ মামাদের শরীর টরিকগুলো ছিল। তারপরে হইলো তোমার কি ছিল বলতো, শরীর টরিকদের ঘর, আর ঝুমাদের ঘর, ঝর্ণাদের ঘর ওরা ছিল। তারপরে ছিল হলো কি বলতো টাপ্পু, সোজা রাস্তা চলে গেল একদম তোর অন্নপূর্ণা ভবন টবন ছাড়ায়া, সোজা রাস্তা চলে গেল। তারপরে ছিল এই পাশে বাগান, এই পাশে বাগান, মাঝখান দিয়ে রাস্তা, হইল সেই বাগানের মধ্যে ফুলকপি হইতো, বাঁধাকপি হইতো, বাচ্চারামের বাগান বাড়ি, বেগুন হইতো, অনেক সবজি হইতো টাপ্পু, বিশাল বাগান, বাচ্চারামের বাগান বাড়ি। দাঁড়াও, মাঝখান দিয়ে রাস্তা গেলাম, যাইতে 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 অন্নপূর্ণা ভবন টবন পার কইরা বিশাল তেঁতুল গাছ, শেওড়া গাছ। মা ওই যে ওইখানেই না বড় দিদাকে ভূতে আচ্ছা, ধরছিল। ওই শেওড়া গাছ তেঁতুল গাছ করে এরকম আবার টানি নিতাম, বাগানের ভিতর দিয়ে আমরা টানি নিতাম, নিয়ে একদম শেষ সীমানায় ছিল তোর হলো পায়খানা। গাছের মধ্যে আবার ভূত থাকতো, শেওড়া গাছে ভূত থাকতো, ওইখানে তুই দিনের বেলা গেলেও না তখন আমরা ভয় পেতাম, এরকম অবস্থা। না না মা ওইখান থেকেই না বড় দিদাকে ধরছিল যে। হ্যাঁ, তারপরে তোর হ্যাঁ। হচ্ছে সেইটা পার করে দিয়ে আবার তুই ওরকম সরু একটা রাস্তার মতন ছিল, ওইটা চলে গেল জঙ্গল, নদী। সরু তুই চলে গেলি শিবুর দোকান পার করে। তারপরে ছিল নদী, ওই নদীতে যাইতাম স্নান করতে, ওই নদীতে বাসনের পাজা নিয়ে মুখ কিনাসি, বাসন মাজতে যেত, বুঝছিস তো? তাইলে কত কত বড় বাড়ি ছিল তোর, তুই চিন্তা মার কর। মার বড় মাসিকে ওই তেঁতুল গাছ আর শেওড়া গাছ থেকে ভূত ধরেছিল, ভাবো। আর এটা সিরিয়াসলি হয়েছিল। আবার কি হইতো বলতো, ওই যে বড় যে টিনের ঘরটা বললাম, ওখানে আবার শশা গাছ ছিল, বাবা এতটুকু খিরা হইতো, খিরা কি স্বাদ, ওইটাকে ছুলতে লাগতো না, গাছের থেকে পাটটা বার খাইতাম। মার তুলসী বাড়ির গল্প শুনে বাবা উঠে চলে এসছে। এবার তাহলে আমাদের বাথরুমটা ওই কিনারে নিয়ে যেতে। না না সারা বাড়ি ছাইরে চলো শেষ মাথায়। চলো আজকে শরীর খারাপ, আজকেও মার সাথে শুবে, তাই না? চলো। দাদু কি বললো? দাদু ভাই কি বললো? কি বললো? কাকে ড্যাব ড্যাব করে তাকিও না। ও শুবে না যে, আমি যেন আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে না দেখি। ও দাদু ভাই ওখানে শুলো এবার। ও দাদু ভাই ওখানে শুলো, ডেকে নিয়ে আসলো, তুমি ঠান্নির সাথে শো ঠান্নি